পৃথিবীতে এমন একটি পর্বত আছে যার চূড়ায় আজও পর্যন্ত কোনো মানুষ উঠতে পারেনি, যেখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে চলে, আর যেটিকে বলা হয় মহাদেব শিবের আসন। কৈলাস পর্বত এক অদ্ভুত রহস্য, যা হাজার বছর ধরে বিজ্ঞান, ধর্ম আর ইতিহাসকে চ্যালেঞ্জ করে আসছে। এই ভিডিওতে আপনি জানবেন কেন 100-রও বেশি অভিযাত্রী এর চূড়ায় ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কেন বিজ্ঞান বলছে এখানে সময়ের গতিও বিকৃত হয়, আর কিভাবে এটি আজও পৃথিবীর সবচেয়ে অলৌকিক স্থান হিসাবে পরিচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এক একটি তথ্য আপনার বিশ্বাস কাঁপিয়ে দিতে পারে। কৈলাস পর্বত তিব্বতের এক নির্জন এলাকায় অবস্থিত। উচ্চতা প্রায় 21,778 ফুট। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হিমালয়ের অন্য সব পর্বতের চূড়ায় ওঠা গেলেও এই একটি পর্বত চিরদিনের মতো রহস্যে ঘেরা। চারপাশে আছে সিন্ধু, ব্রহ্মপুত্র, কর্ণালী ও শীতল গঙ্গার উৎস। বলা হয় এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, যেমনটি বহু প্রাচীন সংস্কৃত গ্রন্থে লেখা আছে। তিব্বতীয় লোকেরা বিশ্বাস করে এই পর্বত থেকেই আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হয় চারিদিকে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি এই পর্বত প্রাকৃতিক সৃষ্টি, নাকি এর পেছনে আছে কোনো গোপন রহস্য? হিন্দু শাস্ত্র বলে কৈলাস পর্বত হল মহাদেব শিবের ধ্যানস্থলী। এই পর্বতের ওপরে বসেই তিনি তপস্যা করেন, আর এখানেই তিনি পার্বতীর সঙ্গে লীলা করেন বলে বিশ্বাস। তিব্বতীয় বৌদ্ধ মতে এটি পদ্মসম্ভবের বাসস্থান। জৈন মতে এখানেই প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ মোক্ষ লাভ করেছিলেন। তবে এসব বিশ্বাস শুধু কল্পনা নয়। এই পর্বতের আশেপাশে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। 1999 সালে এক রাশিয়ান অভিযাত্রী দাবি করেন কৈলাসের কাছে পৌঁছেই তার মনে হতে থাকে সময় উল্টো দিকে চলছে। তার ঘড়ি সময় হারাতে শুরু করে। অনেক অভিযাত্রী বলেছেন মাঝপথে শরীর এমনভাবে ভেঙে পড়ে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দেয়। স্যাটেলাইট থেকে দেখা গেছে কৈলাস পর্বতের আকৃতি নিখুঁত, চারিদিক সমান, ঠিক যেন পিরামিড। কিছু বিজ্ঞানী সন্দেহ করেছেন এটি প্রাচীন কোনো সুপার সিভিলাইজেশনের তৈরি। একজন অভিযাত্রী তো বলেই ফেলেছিলেন, আমি পাহাড়ে উঠিনি, পাহাড় আমায় নামিয়ে দিয়েছে। কিছু অভিযাত্রী দাবি করেন কৈলাস পর্বতের আশেপাশে 12 ঘন্টা কাটানোর পর তারা তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন। কেউ বলেন মাত্র কয়েকদিনের মধ্যে তাদের দাড়ি বড় হয়ে যায়, চুল পড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, যেন কয়েক বছর কেটে গেছে। এর ফলে অনেকে বিশ্বাস করেন এই পর্বতের আশেপাশে টাইম ডিস্টরশন বা সময় বিকৃতি ঘটে। এই দাবির পরে নাসা এবং রাশিয়ান বিজ্ঞানীরা মিলেও কৈলাস পর্বতের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করেন। তারা বলেন এই পাহাড়ের গঠন এমন যা এক ধরনের টাইম বাবল তৈরি করতে পারে, যেখানে সময়ের গতি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বা ধীর হতে পারে। এটা কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এই পর্বতের চূড়ায় এমন কিছু আছে যা মানুষকে সত্যি জানতেই দেয় না? আরও একটি আশ্চর্য তথ্য শুনলে আপনি অবাক হবেন। কৈলাস পর্বত থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত একটি সোজা সরল রেখা কল্পনা করুন। বিশ্বাস করা হয় এই রেখার ওপরেই রয়েছে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ। সোমনাথ থেকে শুরু করে কেদার,
ভীমশঙ্কর, মহাকালেশ্বর থেকে রামেশ্বরম পর্যন্ত সব জ্যোতির্লিঙ্গ এক সরল রেখায় অবস্থিত। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি এই পর্বত ও ভারতের আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু হিসাবে ঈশ্বরের এক মহাপরিকল্পনা? বিজ্ঞান এই জ্যামিতিক সরলতার ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু বহু সাধক বলেন এটা এক ডিভাইন এনার্জি লাইন। আর ঠিক এই শক্তির কেন্দ্রে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যেটা শুধু পাহাড় নয়, এক চেতনার প্রতীক। বিজ্ঞানীরা বলেন কৈলাস অঞ্চলে চৌম্বক ক্ষেত্র এতটাই অদ্ভুত যে মানুষের ব্রেন ও বডির সিগন্যাল এলোমেলো হয়ে যায়। মানুষ ঘুমাতে পারে না, মাথা ব্যথা শুরু হয়, অমূলক দৃষ্টি বিভ্রম শুরু হয়। তিব্বত সরকার একে স্পিরিচুয়াল প্রোটেক্টেড জোন বলে ঘোষণা করেছেন, তাই এখানে পাহাড়ে ওঠা নিষিদ্ধ। তবে প্রশ্ন থেকেই যায়, এমন একটি পর্বত যাকে ঘিরে ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সবই জড়িয়ে গেছে, তার চূড়ায় কি এমন আছে যা মানুষকে দূরে রাখে? কৈলাস পর্বতকে স্পিরিচুয়াল সেন্টার অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়। এই স্থান থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে আছে উত্তর মেরু, আর এই দূরত্বকে দ্বিগুণ করলে হয় ১৩,৩৩২ কিলোমিটার। ঠিক এই দূরত্বেই আছে দক্ষিণ মেরু। আর রামায়ণে এই স্থানের সঠিক অবস্থান বলা আছে। কৈলাস পর্বত কি শুধু একটি প্রাকৃতিক গঠন, নাকি এক অলৌকিক স্থান যেখানে শিবশঙ্কর বসবাস করে? কৈলাস পর্বত আমাদের মনে করিয়ে দেয়, সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। এটি বিশ্বাসের পাহাড়, যেখানে যুক্তি থেমে যায় আর শুরু হয় আধ্যাত্মিক অনুভব। আপনার মতে এই পর্বতের রহস্য আসলে কি? সত্যি অলৌকিক কিছু আছে, নাকি সবটাই মিথ? কমেন্টে জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে অমূল্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আধ্যাত্মিক বিষয় জানতে আমাদের চ্যানেল বাংলা স্পিরিচুয়াল জ্ঞানে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।